নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। এই যে একটা তাল নেওয়া হয়েছে, তালটা পুরো সুন্দরভাবে গাছ পাকা বোঝা যাচ্ছে। এই দেখুন ফেটে ফেটে গেছে, আর যত কালো তাল হবে তত ভালো মিষ্টি হবে। এই যে এবার তালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তালটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এর 3টে আটি বার হয়েছিল, আর আটিগুলোকে জল দিয়ে ভিজিয়ে সুন্দর করে নরম করে নিয়েছি। তারপর একটা গ্রেটার নিয়েছি, এইভাবে ঘষে ঘষে তালের পাল্পটা আমি বার করে নিচ্ছি। এই গ্রেটারের মধ্যে ঘষে নিলে কি হবে, ওপরে আঁশগুলো থেকে যাবে আর ঘন তালের পাল্পটা নিচের দিকে পড়বে। এতে এই পাল্পের মধ্যে আঁশের পরিমাণ খুবই কম হবে। আর এইভাবে এই যে দেখুন তালের ঘন পাল্পটা নিচে পড়েছে আর ওপরে আঁশগুলো থেকে যাবে। ঘষে ঘষে আমি তালের পাল্প বার করে নিচ্ছি এইভাবে। তালের পাল্পটাকে আবারও একটা বড় ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নিচ্ছি। এই পাল্পের মধ্যে যদিও বা কোনো আঁশ থেকে থাকে তবে এই ছাঁকনির মধ্যে থেকে যাবে আর সুন্দর পাল্পটা আমরা পাবো। তালের রসবড়া বানাবো, এই জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ঘন করে জাল দেওয়া দুধ, আর 1 কাপ পরিমাণ নিয়েছি সুজি, আর 1 কাপ পরিমাণ তালের পাল্প, আর 2 টেবিল স্পুন পরিমাণ নিয়েছি ময়দা, আর 2 টেবিল স্পুন পরিমাণ নিয়েছি চিনি আর নারকেল কোড়া, আর নিয়েছি ঘি। আপনারা চাইলে তেলও নিতে পারেন। প্রথমে কড়ার মধ্যে একটু জল দিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে তালের পাল্পটা ঢেলে দিলাম। একটু ঘন পাল্পটাই নেব। এবার একটু নেড়ে চেড়ে জাল দিয়ে নিচ্ছি। তালের পাল্পটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি নারকেল কোড়াটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে চিনিটাও দিয়ে দিলাম। তাল যদি খুব মিষ্টি না হয় তাহলে 2 চামচ দেওয়া যেতে পারে, আর যদি তালটা মিষ্টি হয় তাহলে 1 চামচ দিয়ে দিলেও হবে। 1 চিমটি পরিমাণে নুন দিয়ে দিলাম, 1 চিমটি পরিমাণ দিলাম খাবার সোডা। তালের পাল্পটা অনেক ঘন হয়ে গেছে। এবার গ্যাস থেকে নেমে একটু ঠান্ডা হতে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। একটা ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এই সুজিটা একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়েছে, এবার আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি। তালের পাল্পটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি যে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম, নিয়ে খুব ভালো করে এই তালের গ্যাসটা বন্ধ আছে, আগে মিশিয়ে নিচ্ছি ভালো করে তালের পাল্পটার সঙ্গে এই দুধটা। এর মধ্যে এবার আমি সুজিটা দেবো। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এইবার এটার মধ্যে সুজিটা মিশিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই সুজিটাকে তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ছেড়ে উঠে আসছে, তবে বোঝা যাবে যে পুরটা তৈরি হয়ে গেছে। এইবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, একটু হালকা করে একটু ঠান্ডা হতে দেবো, খুব ঠান্ডা হবে না। গ্যাস বন্ধ করে দিয়ে এবার উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ জল আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। চিনিটা গলে গেছে, আর একটু চটচটে মতো শিরা তৈরি করব। ওই জন্য এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে শিরাটা জমে না যায়। এই যে ডোটা এখন একটু গরম আছে, কিন্তু এই গরম থাকতে থাকতেই একটুর মধ্যে একটু সামান্য 1 চামচ পরিমাণ ময়দা মিশিয়ে দিচ্ছি, একটু ভালো করে মেখে নিচ্ছি।
ছোট লেচি কেটে নিলাম, আর এই যে হাতের সাহায্যে সুন্দর করে বল তৈরি করে নিচ্ছি। এই যে দেখতে হবে যেন কোনোভাবে কোনো ফাটা না থাকে। এই যে খুব তাড়াতাড়ি করে নিতে হবে। এই যে রসবড়ার গোল্লাগুলো তৈরি হয়ে গেছে। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এই যে রসবড়াগুলো ছেড়ে দিচ্ছি, খুব বেশি একসঙ্গে দেব না, একটু ভাজা করে নিচ্ছি এগুলোকে। রসবড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। রসবড়াগুলো ভেজে নিয়েছি। এইবার গরম রসের মধ্যে লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে গ্যাসটাকে এই রসগড়াগুলো 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টা। রসবড়াটাকে কেটে দেখাচ্ছি কীরকম তৈরি হয়েছে। এর মধ্যে সুন্দরভাবে রস ঢুকেছে, এই দেখুন, আপনাদের দেখাচ্ছি। আমার আজকের রেসিপির তালের রসবড়া তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।